যাব? আমি তো বাড়িতে যাচ্ছি বাবু, তোদের মতো আমিও মা বাবার কাছে যাচ্ছি। তোরা তো আজকে তোদের মা বাবাকে খুঁজে পেলি, আমি তো কবেই। ঝিলিক, ঝিলিক, তোমার কিচ্ছু মনে পড়ছে না? দেখো, ওদের বাড়ির লোকেরা ডায়েরি করেছিল, তোমার বাড়ির লোকেরাও নিশ্চয়ই ডায়েরি করেছিল। একটু মনে করার চেষ্টা করো, কিছু একটা মনে করার চেষ্টা করো ঝিলিক। তুমি যদি আমায় হেল্প করো তাহলে আমি তোমার বাড়ির লোকের কাছে তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার সাথে এইটুকুই মনে আছে, আমার বাড়ি বস্তিতে ছিল। তোমার বাড়ি যদি বস্তিতেই হতো তাহলে হীরা তোমায় চুরি করতো কেন? তোমার বাড়ি অন্য কোথাও। একটু মনে করার চেষ্টা করো প্লিজ। তোমাকে বলার মতন আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। না মানে ঝিলিকের বাড়ি যখন খুঁজে পাওয়া গেলই না, তখন তো আর কিছু করার নেই। কিন্তু ঝিলিকের কি হবে তা নিয়ে একটা কিছু পাকাপাকি ভাবে ভাবা তো দরকার। আমার মনে হয় ও যদি এখানেই থাকে। ও এখানে থেকে কি করবে? হীরাকে ধরার কথা ছিল, যখন হীরাকে ধরা গেলই না তখন ওর বাড়ির খবরও পাওয়া যাবে না। ওকে কোনো আশ্রমে পাঠিয়ে দাও। পড়ি, বড়দের মধ্যে কথা বলতে নেই। না না, বলুক বলুক বলুক, সবার মতটাই জানা দরকার। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। আমি কি বলতে পারি? বৌদিগো, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাবে, তাই তো? মা গো মা, বৌদিগো দেখলে ভাস্বতীর মন কত বড়, তুমি দেখলে ঠিক একটা ব্যবস্থা করে দিল। ঝিলিক এখান থেকে চলে যাবে? কিছু একটা তো করতে হবেই। তো আমার একটা কথা বলার আছে, তোমরা সবাই যদি শোনো তাহলে বলি। মা, আমি বলছিলাম কি, মানে আমি বলতে চাইছি যে দেখো না, ও যদি মানে ঝিলিক তো আমাদের বাড়িতে মেয়ের মতোই থাকতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে ওকে আমরা পড়াশোনা করাবো, মানে মানুষের মতো মানুষ করবো। শুনলুম। না মানে আমরা তো যা বলার তাই বললাম, এবার মা কি চাইছে। আমার যা বলার সেটা ঝিলিক ফিরে এলে ওর সামনেই আমি বলবো।
তখনও শুনে যেটা মনে করবে করা দরকার করবে। আমার কথা মানতে হয় মানবে, না মানতে হয় মানবে না, নিজের পথ নিজে দেখে নেবে। তখন যদি ভাস্বতী ওকে নিয়ে চলে যেতে চায় তাহলে আমি আপত্তি করব না। না মানে আগে একবারটি বলা যায় না মা? হ্যাঁ, তাহলে একবার আলোচনা করে নেওয়া যেত। আলোচনা করার তো কিছু নেই, এ তো পরিষ্কার। দীপুর বিচার ঝিলিক করেছে, ঝিলিকের বিচার করব আমি। সে বিচারে ওর শাস্তি হবে। ও পরি হতে চেয়ে দোষ করেছে, তার তো একটা শাস্তি দিতেই হবে। স্যার, কি রে, তোর কপালে কি হয়েছে? কি হয়েছে তোর কপালে? ম্যাডাম চিন্তা করবেন না, যুদ্ধে ওরকম একটু আধটু লাগে। আর আমাদের ঝিলিক যুদ্ধে জয়ী হয়েছে, ওখানকার সব বাচ্চারা তাদের বাড়ি খুঁজে পেয়েছে। ঝিলিক খুঁজে দিয়েছে, তাই তো? কিন্তু ওর ব্যাড লাক, আমি ওর বাড়ি খুঁজে দিতে পারিনি। ও কিছুতেই মনে করে বলতে পারবো না। স্যার নিন, আপনাদের সম্পত্তি আপনাদের ফিরিয়ে দিয়ে গেলাম। আপনারা চেষ্টা করবেন যদি ওর কোনো ব্যবস্থা করা যায়, তাহলে আমি আছি। আচ্ছা, এগুলো কি হচ্ছে বলো তো? এ বলছে ঝিলিককে নিয়ে যাবে, ও বলছে ঝিলিক আমার সঙ্গে যাবে। ও কি বাজারের আলু পটল নাকি যে যেরকম চাইবে সেরকম হবে? কোথাও যাবে না ও। তুমি আমাকে এখানে রাখতে চাও? হ্যাঁ, আমিও চাই। হ্যাঁ, আমিও চাই। তবে শাস্তি তোকে পেতে হবে, তোকে আমি শাস্তি দেব। তুই পরি হতে চেয়েছিলি, সেই শাস্তি আমি তোকে দেব। এখন থেকে পরির দেখাশুনো, ওর ফাই ফরমাস খাটা, সে ভার আমি তোর উপরে দিল। এটাই তোর শাস্তি। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, আমি এই বাড়িতেই থাকবো। শুনছো না কথা? আমি এখানেই থাকবো। কত অল্পতেই ও খুশি হয়, তাই না? ও এত কেন খুশি জানে প্রতিভা? তোমার কাছে থাকতে পারবে বলে। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।